আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্না। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এবার একটু নেড়ে নিচ্ছি জিরাটা যেন ভাজা হয় এ পর্যন্ত। এবার এই পর্যায়ে আমি মাছ ভেজে নেব। মাছটা কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিই আগের থেকেই, শুধুমাত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এখানে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর এই ঢ্যাঁড়স কিন্তু শুধুমাত্র দুপাশ থেকে কেটে আমি লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এতে করে ঢ্যাঁড়সগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি। আরেকটা কথা বলতে পারেন যে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেইনি কেন, ঢ্যাঁড়সগুলোকে আমি আস্তই ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে এবার একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব উপকরণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যেন জ্বলে না যায়, সের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণ এবং সাদা লবণ দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, এতে করে ফ্লেভারটা দারুণ হবে, এর জন্য এই শুকনো মরিচ দিয়ে দেওয়া। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পরিমাণ আলুটাকে এভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি, আলুটা সিদ্ধ করা ছিল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। যেই ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি যাতে করে ঢ্যাঁড়সগুলো যেন ভেঙে না যায় এর জন্য। আর যেহেতু আগে থেকে ভেজে রাখা ছিল অনেকটা কিন্তু নরম হয়ে আছে ঢ্যাঁড়স। এ পর্যায়ে চুলার জাল কমিয়ে ঢেকে দিয়েছি। তারপর ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসার পরে এখানে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে তারপরে চুলার জাল কিছুক্ষণ কমিয়ে দিয়ে রান্না করেছি। আর তরকারিটা আমি একটু ঝোল ঝোল করব, এর জন্য অত বেশি একটা ঝোল শুকিয়ে ফেলিনি। ইতিমধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।